ভাই আপনাকে অনেক খোঁজাখুঁজি করছিলাম আমি, তারপরে কি অবস্থা আপনার, এখন কিভাবে চলতেছেন? এখন আল্লাহ চালাইছে, ভালো চলছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাআলার রহমতে উনি আসলেই একজন প্রতিবন্ধী মানুষ, যে আসলে প্রতিবন্ধী মানুষের যে একটু কষ্ট অনুভব হয় তারাই বুঝতে পারে। আর আমরা যারা ভালো তারা কিন্তু প্রতিবন্ধীর কষ্ট কখনো অনুভব করতে পারি না। তো আমি তার জন্য হয়তো কিছু করতে পারবো না, তারপরে আমার সাধ্যমতো ওনার জন্য যতটুকু করতে পারি আমি ওই গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি। যে গাড়িটা মানুষ তাদেরকে সবাই টাকা পয়সা জোগাড় করে সবাই কিন্তু গাড়িটা ওনাকে দিয়েছে। তারপর উনি কিন্তু এই গাড়ি নিয়ে অনেক দূরের পথে যাচ্ছেন। মানে আলহামদুলিল্লাহ। উনি এখন বাড়ি থেকে এখান থেকে আমার এখান থেকে যদি ওনার বাড়ি নাও হয়ে থাকে তো এখান থেকে ৩-৪ কিলো হবে, সেখান থেকে উনি গাড়ি নিয়ে চলে আসলো। আর আমরা কিন্তু এখনও ঘুম থেকে অনেকে উঠতে পারি নাই, যে অনেকে বিছানায় এখনও শুয়ে আছি, তারা কিন্তু আসলে এই ঘুম থেকে উঠে বেরিয়েছে। এখান থেকে উনি চলে যাবে যে গন্তব্যস্থানে আমার মনে হয় সেখানে আরও ৪-৫ কিলো হবে। তো আসলে আমরা কিন্তু সামান্য একটু জায়গা রাস্তা হাঁটতে চাই না, হয়তো বাইকে উঠি কেউ, কেউ বা অটোতে করে, কেউ বা বাসে করে, কেউ বা সাইকেলে করে চলে যায়। তারপরে উনি কিন্তু এই গাড়িটা কোনো চার্জারবিহীন, চার্জার ছাড়া এই গাড়িটা যে নিজের হাতে গাড়িটাকে কন্ট্রোল করে করে তারপরে উনি রাস্তার সাইড দিয়ে যাচ্ছে। তো এই সব মানুষের কাছে একটু দোয়া ভালোবাসার দরকার। ভাই কেমন আপনি, খুব কষ্ট হয় না আপনার ভাই? হ্যাঁ হ্যাঁ, শারীরিকের কষ্ট হয়। আহ, নেহা দম বসাতে পারি না, উম, একাই চালাই তো। আমি ভাইকে ৫০০ টাকা দিচ্ছি আমার পক্ষ থেকে, ভাইকে ৫০০ টাকা আমি দেবো, এই ৫০০ টাকা ওনাকে দেবো যে উনি যেন কিছু করি খেতে পারে। ৫০০ টাকার উপর আমার দেওয়ার কোনো সাধ্য নেই ওনাকে দেওয়ার মতো। আমি ওনাকে ৫০০ টাকাই দেবো, যে এই ৫০০ টাকা দিয়ে উনি যাতে কিছু ভালো মন্দ কিনে খেতে পারে। তো সবাই আমার পাশে একটু থাকবেন, দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ভাইয়া ৫০০ টাকা রাখেন আপনি, হ্যাঁ।